এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন ঘড়িকাটার সময় হইতেছে সকাল 9টার মতো। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ সকালবেলা হাজব্যান্ডের ডিউটি আসছিল। তো এই যে ওর সমস্ত কিছু রেডি করে দিয়েছি, টিফিনপত্র রেডি করে দেওয়ার পরে এই যে এইমাত্র রেডি হয়ে ও বাড়িয়ে গেছে। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এখনও কোনো কাজকর্ম করছি না, কারণ তোমরা তো জানোই সকালবেলা বরের ডিউটি থাকলে এই সময়টা আমার একটু চাপের মধ্যে দিয়ে যায়, বা ওই যে এই সকালের সময়টা একটু তোলাই থাকে ওর জন্য। এক তো এত 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 ঠান্ডা, তার উপরে ওর সকালবেলা ডিউটি থাকলে ওর পিছনে সকালে আমার ছুটতে লাগে। তখন যদি ক্যামেরাটা নিয়ে আসে আমি কাজ করি তো অনেকটাই লেট হয়ে যায়, তখন ও আবার অনেক রাগ করে, মানে ওই সকাল সকালে কেসকেসি শুরু কইরা দে। তো সকাল সকাল তো কেসকেসি কারোরই ভালো লাগে না। তো এই কারণে ওই যে সকালবেলা ক্যামেরাটা একটু অ্যাভয়েড করি যখন ওর সকাল ডিউটি থাকে। আর ও যদি একবার ডিউটিতে যাইতে পারে তারপরে তো ওই যে 2টা-3টা অবধি আমি একাই থাকি, তখন নিজের মতো করে কাজগুলি করি। তখন ক্যামেরা নিয়ে কাজ করলে বেশি একটা অসুবিধা হয় না, কারণ ওই যে কাজ করতে করতে এখন জানা হয়ে গেছে কাছে কীভাবে কাজগুলি করলেও আমার সুবিধা হয়ে যাবে, বা সময় মতো সমস্ত কাজগুলি করতে এবং ক্যামেরা নিয়ে সবটা কি হ্যান্ডেল করতে পারবো কি না। তো যাই হোক, এদিকে বর গেছে ডিউটিতে, আর দেখতেই পাইলে বাইরের অবস্থাটা কি। আজকের দিনটা অনেকটাই সুন্দর, কারণ সকাল সকাল এত সুন্দর রোদ্র উঠছে যেটা দিকে মনটা অনেকটা ভালো হয়ে গেছে গা। তো ঘুম থেকে এখন উঠছি না, ঘুম থেকে উঠছি ওই 7টা সাড়ে 7টার দিকে। তারপর সকালবেলা বাসি কাজকর্ম আছিল, এগুলি সারলাম, একটু এক্সারসাইজ করলাম। কারণ জানো তো ইদানিং না একটু শরীরচর্চার দিকেও লক্ষ্য রাখতে আসি। গত বছর তো এইসব আর করা হয়েছে না, গত বছর না কোনো সময় আমি এইসব করতাম না, কারণ আমার এগুলি না আলস্য লাগতো। এত সকালবেলা ঘুম থেকে ওঠা আমার পক্ষে পসিবল না। কিন্তু যখন থেকে সকাল সকাল করে ঘুম থেকে ওঠা শুরু করছি, আমার কাছে মনে হয় দিনটা একটু বেশিই বড়, কাজগুলি করার লেগে একটু সময় পাই, তারপর কিন্তু নিজের একটু সময় দিতে পারি, মানে সময়টা বেশ ভালো করে ম্যানেজ করতে পারি। প্রতিদিনই কিন্তু ওই 6:30-7টার মধ্যে ঘুম থেকে উঠতে জায়গা অ্যালার্ম লাগাই রাখি। ওই যে বিছনা ছেড়ে উঠতে তো ইচ্ছে করে না, তারপরেও জোর জবরদস্তি কয়েকদিন যদি উঠতে পারি দেখবা একটা রুটিনের মধ্যে আয়া পড়বো। কারণ এতদিন তো উঠছি না, হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ করতে গেলে একটু তো সময় লাগে। প্রতিটা কাজেই দেখবা অভ্যাসটা চেঞ্জ করতে গেলে একটু সময় দিতে লাগে। তো প্রত্যেক দিন যদি একটু জোর করে উঠে নিতে পারি তাহলে একটা সময় পর কিন্তু অভ্যাসে তৈরি হয়ে যায় এই জিনিসটা। তো যাই হোক, এই যে সময় মতো বরের ডিউটি পাঠিয়ে দিতে পারলাম, মাথার থেকে অনেকটা টেনশন নাইমা জায়গা। তারপর আস্তে ধীরে ঘরের কাজগুলি আমি শুরু কইরা দেই। যাই হোক, এইদিকে এই যে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটাতে আশ্রয়ে ভালো করে একদম চুল টুল বাইন্দা সেরে তারপর ঘরের কাজগুলি শুরু করলাম। তার সাথে টিভিটাও জ্বালাই দিয়েছি। দেখতেই পাইলা এই তো সারাদিন এই আমার টিভিটাই আমার সঙ্গী। এই গান শুনতে শুনতে সমস্ত কাজগুলি করি, এতে আমার অনেক ভালো সময়টাও কাটতে জায়গা, আর কাজগুলি করতেও ভালো লাগে। একা চুপচাপ থাকতে বেশি একটা ভালো লাগে না, গানগুলি শুনতে শুনতে বা গান একটু গুনগুন করতে কাজ করলে দেখবো বেশ ভালো একটা এনার্জি পাওয়া যায়। তো চলো, এই যে আগে সামনের ঘরের যে বিছানাটা আছে এইটা ভালো করে গুছিয়ে দিয়েছি। অনেকদিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয় না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে গা। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আগে তো সপ্তাহে 2-3 দিন করে বেডশিট চেঞ্জ করতাম, এখন আর 2-3 দিন বেডশিট চেঞ্জ করি না। এতে প্রচুর স্রাফ খরচা হয় আর প্রচুর পরিশ্রম হয় জানো তো। আর এত কাঁচা ধোয়া করলে দেখবা বেডশিটের যে কালারগুলি আছে এইগুলিও নষ্ট হয়ে যায় গা। তো যবে থেকে এই জিনিসটা বুঝতে পারছি তবে থেকে কিন্তু আর সপ্তাহে একবার কইরা সেরি কাঁচা ধোয়াটা করি বা বেডশিটটাও চেঞ্জ করি। এতে দেখবাম যে স্রাফটা আছে এইটা বেশি একটা খরচা হয় না। 1 কেজি স্রাফ দিয়েও কিন্তু সুন্দর কইরা মাস চলা যায়। আগে 1 কেজি স্রাফ দিয়ে আর কি পুরা মাস আমি চালাইতে পারতাম না, এত কাঁচা ধোয়া করতাম। এই প্রত্যেকটা দিনে কিছু না কিছু কাঁচা ধোয়া আমার থাকতো হয়। তো যবে থেকে এই অভ্যাসগুলি চেঞ্জ করছি অনেকটাই কিন্তু সংসারে আমি সেভিংস করতে পারতাছি। আগেও সেভিংস করতাম কিন্তু এখনের তুলনায় না আগে একটু কমই সেভিংস করতে পারতাম। তো এই যে ছোটো ছোটো সেভিংসগুলি এইগুলি কিন্তু আমারই কাজে লাগে। যখন যেইটা ভালো লাগে নিজের হাত খরচাটা কিন্তু নিজেই চালাইতে পারি সবসময়, আর বরের কাছে গিয়ে সেটা হাত পাততে লাগে না। আর ওর কাছে সবসময় টাকা চাইলে ওর জবাবদারি করতে লাগে যে কী লেগে টাকা নিবা, কী আনতে লাগবো, এইটা কী লেগে এখন আনতে, এটা পরে আইনো। তো এই কথাগুলি না আমার কী লেগে জানি ভালো লাগে না। তো আমার কথা হইলে কী জানো তো, সবসময় তো আমি পয়সা চাইও না তোমার কাছে, আর আমার এই ছোটো ছোটো জিনিসগুলি আমি তো তোমার কাছেই চামো। তো তুমিও তো যখন আমার কাছে এত এত কৈফিয়ত চাও তখন আমার এই জিনিসটা অনেকটাই খারাপ লাগে। তো যতটা পারি সংসারে ছোটোখাটো সেভিংস থেকে নিজের হাত খরচাটা চালাইবার চেষ্টাই করি।
তো যাই হোক এইদিকে সামনের ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট পাতায় দিলাম। এই বেডশিটটা আমার শাশুড়ি মা যখন আইছিল তখন শাশুড়ি মা রাখিয়া গেছিলো, এটা আমার না, এটা শাশুড়ি মার বেডশিট। তো এটা কাঁচা ধোয়া করা হয়েছিল না, তো এখানে মা কইতেছে এটা তুমি রাখিয়া দাও, আমি আরেকটা বেডশিট লইয়া যাইতেছি। তো মা আরেকটা বেডশিট নিয়েছে। তো এই বেডশিটটা অনেকটাই সুন্দর, কালারটা একটু নষ্ট হয়ে গেছে গা। তো যাই হোক এইদিকে এই যে সামনের ঘরের সকালে যে ডাস্টিংটা আসলে এইটাও সারলাম, ঘরটাও গুছাই নিয়েছি। যে জিনিসগুলি একটু উলট পালট হয়ে আসলে, জায়গার জিনিসগুলি জায়গায় আসিল না, এইগুলি কিন্তু জায়গায় রেখে দিছি। তারপরে যে বেডরুমটা গুছানি শুরু করে দিলাম। জানো তো বন্ধুরা, আমি এইরকম একটা মানুষ, সকালবেলা আমার কাজ যেখান থেকে শুরু করি এই কাজটা প্রপারভাবে করি তারপরে কিন্তু আরেকটা কাজে হাত দেয়। যেমন এই যে সকালবেলা যদি আমি বেডরুমটা গুছানি আগে শুরু করি, তার বেডরুমটা গুছাই তারপরে কিন্তু আরেকটা ঘর আমি গুছাইতে যাই। দেখবা একবার ওইদিকে একবার এইদিকে কাজগুলি করলে না কোনো কাজটাই কিন্তু ঠিকমতো হইতে চায় না। তো একটা কাজ শেষ করে আরেকটা কাজে যদি হাত দেও তাইলে দেখবো প্রত্যেকটা কাজই কিন্তু অনেক সুন্দর করে হয়ে যায়। একের পর একের যদি স্টেপ বাই স্টেপ কাজগুলি করা যায় তো কোনো কাজই কিন্তু বাড়তি হয় না। এইদিকে আমার বেডরুমটা গুছানি হয়ে গেছে গা, আর যে জিনিসগুলি ক্লিন করতে লাগবে ওই জিনিসগুলি কিন্তু ক্লিন করা হয়ে গেছে গা। আর জানো তো এই প্রতিদিনের এই ছোট ছোট ক্লিন করার অভ্যাসটাই কিন্তু আমার সকালটা অনেকটা সহজ করে দেয়। আর ঘরটাও পরিপাটি রাখতে, সবসময় গুছিয়ে রাখতে আমার অনেকটাই সাহায্য করে। আর আমি এইরকম একটা মানুষ, আমার না অনেক খুঁতখুঁত আছে জানো তো, যে এখানে জিনিসটা যদি জায়গা মতো না থাকে আমার না অনেক রাগ হয়, সঙ্গে সঙ্গে আমি ওই জিনিসটা ওইটা রাইখা দিই। কারণ কী বলতো, জায়গার জিনিসগুলি যদি জায়গায় না থাকে পরবর্তী সময় দেখবা দরকারের সময় ওই জিনিসটা আর হাতের দ্বারে পাওয়া যায় না, তখন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগে, দেখবা ঘরটা তখন আরও বেশি এলোমেলো হয়। তো এই কারণে সবসময় যতটা পারি চেষ্টা করি জায়গার জিনিসগুলি জায়গার মধ্যে রাখার। ইদানিং তো এই যে ডেইলি রুটিনের মধ্যে আরও অনেক অনেক কিছু অ্যাড করছি, যেমন নিজের স্কিন কেয়ার করা, প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করা, নিজের যত্ন নেওয়া, টাইম টু টাইম খাওয়া দাওয়া করা। তো এইগুলি করতে গেলেও একটু সময়ের দরকার, কারণ নিজেরা যতক্ষণ মেনটেন না করতে পারবো সংসারটারে কীভাবে মেনটেন করবো কৌতো। তো এই কারণে যতটা পারি নিজেরাও একটু চেষ্টা করি পারফেক্টে রাখার। পারফেক্ট তো কেউই হয় না, তারপরে নিজেরা যদি একটু সুস্থ রাখি তাহলে দেখবো সংসারটাও ভালো থাকে। যাই হোক এদিকে ঘর দোয়ারটা গুছিয়ে ভালো করে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ব্যালকনির টপগুলি সরাই সরাই একটু ঝাড় দিয়ে নিলাম, যে ওই যে মাটিগুলি আছে এগুলি যাতে না থাকে। তারপরে এই যে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি, যতবার ঘরটা ঝাড়ু দিই ততক্ষণই জল দিই, নাহলে ওই যে আবর্জনাগুলি ঘরের সামনেই থাকে, তো আবর্জনা ঘরের সামনে থাকা তো আর ভালো না। তো ব্যালকনিটা ঝাড় দিয়ে না ওই ময়লাগুলি আর গড়ে আনি না, মানে বাইরের ময়লা গড়ে আনা ভালো না। তো এখানে ওই দরজা দিয়েই ফালাই দিই, তো ওই দরজা দিয়ে ফালাইলে না আবার একটু জল দিতে লাগে আর কি। তো যাই হোক এইবার এই যে সকালের যে বাসন কইটা আছে টিফিনের বাসন, এই কইটা ধোয়া মাজা কইটা রাখা দিতেছি, তারপর আস্তে ধীরে রান্নার যে প্রিপারেশনটা আছে এইটা করবো। আর ওই যে সকালবেলা যে বেডশিটগুলি চেঞ্জ করলাম এইগুলিও ভিজাইয়ে দিব। আর জানো তো রান্নাঘরে সেই রকম কোনো কাজ নাই, সকালবেলা এইটুকুনি কাজ সারলেই সবটা কমপ্লিট হয়ে যাইব গা। তো রাতের কাজটা রাতেই কমপ্লিট করে রাখা দিই, সকালের লেগে আর রাখি না, যেহেতু সকালবেলা এমন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তো রাতের বেলা কাজটা কিন্তু কমপ্লিট করে রাখা দিই। তো সকালবেলা দেখবা অনেকটাই সহজ হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা যদি রান্নাঘরে কারি কারি বাসন দেখা যায়, রান্নাঘরটা অগোছালো দেখা যায়, ময়লা দেখা যায়, তাহলে দেখবো কারোরই ভালো লাগে না। একটা ফ্রেশ রান্নাঘর সবারই পছন্দ, তো আমারও ভালো লাগে। এই কারণে আগের দিন রাতের থেকে কিন্তু আমাদের সেই রকমভাবে প্রিপারেশন করতে লাগে। তো আমার যতটা পারি চেষ্টা করি কাজগুলি একটু গুছাইয়া করার, আর যে কাজটাই করবো সেই কাজটা একটু পারফেক্টভাবে করার, যাতে একই কাজে আমার দুইবার হাত না দিতে লাগে। কাজে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তারপরও সেই কাজটা একটু সুন্দর করে গুছাইয়া নেওয়ার। তো যাই হোক এইদিকে বাসন কইরা ঘষা মাজা কইরা রাইখা দিয়েছি একদম জায়গার মধ্যে। আর ওই যে ঝুড়িটার মধ্যে রাখলাম না, ঝুড়িটার মধ্যে রাখলে আবার একটু পরে অনেক বাসন জমবো, তখন আবার গুছাইয়া রাখতে অনেকটা সময় দিতে লাগে। তো ওই যে একটু জলটা জড়ার পরে সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে রাইখা দিয়েছি। এইবার রান্নার যা প্রিপারেশনটা আছে এইটা কইরা নিতেছি। তো বর ডিউটি যাইবার সময় কয়ে গেছে একটু আলুর দম, তার সাথে ওই যে বিনস আর গাজর দিয়ে সেটা একটু ভাজা করার লাগে, আর ডাল তো করবই। তো এদিকে যা যা লাগবে সবটাই কাইটটা বাইটটা রেডি করে নিয়েছি। এই যে বিনস, তার সাথে এখানে গাজরও কাইটটা নিয়েছি, আর দেখতেই পাইলে আলুটা দইয়া প্রেশার কুকারে দিয়ে দিছি। ছোটো ছোটোই আলু, একাটা আর কাইটটা দিলাম না। তো এই শীতের দিনে ছোটো আলুর দেখবো দম খাইতে বেশ ভালোই লাগে। তো ভাবতেছি আজকে একটু রসায় কষায় লাল লাল কইরা সেটা আলুর দমটা করবো।
জানো তো বন্ধুরা, আমি রান্না করার আগে না এইভাবে সবটা প্রিপারেশন কইরা রাইখা দিই, রান্না করার সময় যাতে আমার অনেকটা সহজ হয়ে যায় রান্না করতে। আর রান্না করাটা দেখবা আমার কাছে মনে হয় না বেশি একটা কঠিন কাজ, কিন্তু এই যে সব কিছু রেডি কইরা রান্নাটা বইতে বইতে অনেকটা সময় লাগিয়া জায়গা। তো সকালবেলা আধা ঘন্টার সময় যদি সমস্তটা রেডি করে একসাথে নিয়ে তারপর রান্নাটা বয় দিতে পারি, তাইলে দেখবো 1 ঘন্টার মধ্যে রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা সবটাই কিন্তু হয়ে জায়গা। একা হাতে কাজ করলে দেখবো একটু বুদ্ধি করে কিন্তু আমাদের কাজগুলি করতেও লাগে। একজন গৃহিণী হওয়া কিন্তু এতটাও সহজ না। একজন গৃহিণী হইতে গেলে প্রচুর 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 বুদ্ধির দরকার। একটা সংসার কিভাবে সুন্দর করে চলবো, পরিবারের মানুষগুলি কিভাবে ভালো থাকবো, এই চিন্তা করতে গেলেও কিন্তু আমাদের অনেকটা চিন্তা ভাবনা কইরা তারপরে প্রতিটা পদক্ষেপ ফালাইতে লাগে। সময় মতো সমস্ত কাজগুলি কমপ্লিট করার লাগেও কিন্তু অনেকটাই আমাদের বুদ্ধি খাটাইতে লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরের সমস্ত কাজটাই সারলাম, রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে গা। এবার শুধু রান্না করাটাই বাকি আছে। তার আগে এই যে উপরে আয়া পড়ছি, মানে ছাদে। তো যে বেডশিটগুলি চেঞ্জ করে দিয়েছিলাম এইগুলি বিছাইয়ে রাখছি, আর কালকের একটু কাপড় আসছিল এগুলি ওই যে সিঁড়ির ঘরে মেললে রাখছিলাম, ভালো করে শুকাইছিল না। তো সকালবেলা এই যে একটু ছাদে মেললে দিছি, একটু পরেই যখন রৌদ্রটা ভালো করে ছাদে লাগবে তখন কিন্তু শুকাইয়ে যাইব গা। তো এইদিকে আমি গেছিলাম একটু বাজারে, আমার কয়েকটা জিনিস আনার আছিল। আজকে কয়েকটা দিন ধরে ভাবতেছিলাম একটু স্টেশনারি দোকানে যাবো, কয়েকটা জিনিস আনবো, আর সময় করতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম সকাল সকাল যেহেতু সমস্ত কাজগুলি সারলাম, এই এখন ওই 10:30টার মতো বাজে। তো একটু গেছিলাম বাজারে, একটু মুদিখানার দোকানে আর ওই যে স্টেশনারি দোকানে। তো এখান থেকে কয়েকটা জিনিস আনছি। তো চলো কি কি আনলাম তোমাদের একটু দেখাইয়া দিই। তো মুদিখানার দোকান থেকে আনছি এই যে একটা গোলাপ জল আর কফি পাউডার। আর স্টেশনারি দোকান থেকে আনলাম এই যে 3টে কলম আর একটা ডায়েরি। তো নতুন বছর তো শুরু হয়ে গেছে গা, তো আমার না ডায়েরি লেখার অনেক শখ আছে আর কি। আগে লিখতাম, সংসার করার পর থেকে আর সময় করতে পারি না, এই কারণে ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছিলাম। তো আবার শুরু করছি, নতুন বছর যেহেতু শুরু হয়েছে, সব কিছুই নতুন, নতুন অপরচুনিটি, নতুন ড্রিম, নতুন অনেক কিছু। তো ভাবলাম ডায়েরি লেখাটা শুরু করি। ডায়েরি লেখা মানে এইটা না যে আমি প্রতিদিন কি করলাম না করলাম এইরকম না গো। আমি ডায়েরিতে কী লিখি জানো তো? আমি ডায়েরিতে লিখি যে আমি এই বছর কি কি করতে চাই। আর দেখবা নতুন কিছু করতে চাইলে, বড় কিছু করতে চাইলে আমাদের কিন্তু ডায়েরি লেখা খুবই দরকার। তো এই বছরের আমার কি কি গোল আছে সেইগুলি আমি এই ডায়েরিটার মধ্যে লিখবো। এই বছর আমি কি করতে চাই এইগুলি আমি এই ডায়েরিটার মধ্যে কিন্তু প্রত্যেকটা দিনই লেখা রাখি। তো এইগুলি আমি যাতে যখন সময় পাই একটু চোখের সামনে দেখতে পাই, তখন আমার মনে থাকতে পারে, বা এইগুলি দেখে আমি নিজেরা মোটিভেট করতে পারি যে এই বছর আমি এই জিনিসগুলি করতে চাইতেছি। যাই হোক, এই কয়েকটা জিনিসই আনলাম। এইবার চলে এই যে আস্তে ধীরে রান্নাটা শুরু করি। আর রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়াটাই নাই, আলুর দম করতে তো জিরা লাগবো। তো এই যে জিরার গুঁড়াটা কইরা নিয়েছি। প্যাকেটের যে জিরার গুঁড়াটা আছে এইটা আর এখন আমরা খাই না, কারণ কেড়ে তো ওই জিরার গুঁড়াটা না দেখবা যখন রান্না করি তরকারির উপর দিয়ে বাইসা থাকে, তো এই জিনিসটা দেখতে ভালো লাগে না। আর ঘরের যে জিরার গুঁড়াটা তৈরি হয় এইটা দেখবো অল্প দিলেই কিন্তু অনেক ভালো টেস্ট হয়, আর অনেক সুন্দর গন্ধও বাইরে, বেশি একটাও লাগে না। তো আস্ত জিরা কিনাই না, সেটা ঘরে একটু ড্রাই রোস্ট করে কিন্তু ভালো করে পেস্ট করে নিই। তো চলো এই যে আস্তে ধীরে এবার রান্নাটা শুরু করি। তো প্রথমে আগে ভাজাটা কইরা নিয়েছিলাম, আর এই যে আলুগুলি সিদ্ধ করে চুলায় রেখে দিয়েছিলাম। তো এইদিকে ফাস্টফুডন সম্বাস দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এনেছি, সাথে কিন্তু 2টা টমেটোও দিয়েছিলাম। তারপরে এই যে আলুগুলি দিয়ে একটু ভালো করে কষায় ঝোলটা দিয়ে দিয়েছি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল জানো তো। আর লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম। তো এই যে রান্নাবান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গা। ভাতটা এখন করতাম না, ভাতটা আরও পরে করবো, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাগা। আর শীতের দিনে ঠান্ডা ভাত খাইতে একদমই ভালো লাগে না। জানো তো বন্ধুরা, আমার একটা বাজে স্বভাব কইতে পারো বা ভালো স্বভাব কইতে পারো, রান্না বান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরের অর্ধেক কাজ কমপ্লিট করে লাই। যেমন বাসন ধোয়া, মাজা, রান্নাঘরটা পরিষ্কার করা, গ্যাসটা পরিষ্কার করা, এই সমস্ত কাজ কিন্তু আমি রান্না করতে করতেই কইরা লাই, যাতে রান্না করার শেষে আমার বেশি একটা কাজ না থাকে, ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার কইরা নিতে পারি। আর সিঙ্কে বেশি বাসন জমা থাকলে ওইগুলি ধুইতে অনেক পরিশ্রম লাগে জানো তো। আমার সিঙ্কটা যেহেতু অনেকটাই ছোট, এইখানে বেশিক্ষণ দাঁড়ায় সেটা বাসন ধোয়া মাজাও আমি করতে পারি না, আমার অনেকটা ইরিটেট লাগে। তো যাই হোক, এইদিকে রান্নাঘরের কাজটা সাইরা এবার এই যে আয়া করছি উপরে। এবার কাঁচা ধোয়াটা সাইরা তারপর স্নান করবো, ঠাকুর সেবাটাও তো বাকি আছে। তো বেলা তো অনেকটা হয়ে গেছে, তো ঝটপট করে কাঁচা ধোয়াটা সাইরা এবার স্নানটা সাইরালাম। তো
তাইলে চলো বন্ধুরা, এই যে কাঁচা ধোয়া করতে করতে তোমাদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করি। আমার মনে হইতেছে এই কথাগুলি তোমাদের সাথে আমার শেয়ার করা দরকার। অনেক ইচ্ছে হইতেছিল জানো তো। এই তো দেখতে দেখতে নতুন বছর একটা শুরু হয়ে গেছে গা। তো আমরা প্রতিটা গৃহিণী চাইনি নিজের পায়ে দাঁড়াইতে, স্বাবলম্বী হইতে, দুইটা পয়সা ইনকাম করতে। আর বর্তমান যুগে দাঁড়ায় কিন্তু প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার। বর যতই ইনকাম করুক বা ফাইন্যান্সিয়ালি যতই স্ট্রং হোক, তারপরেও কিন্তু আমাদের মেয়েরা মানে গৃহিণীরা হোক বা মেয়েরা হোক, প্রত্যেকটা মেয়েই কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার। আজকে ধরো আমার বর একটা ভালো জব করে, আমি যখন বরের কাছে দুইটা পয়সা চাইতাম যাবো বা আমি কম আমার টাকা দাও দরকার আছে, ওর কাছে কিন্তু আমার জবাবদারি করতে লাগবে যে কেলিকা তোমার টাকা দরকার, কি টাকার দরকার, কেলিকা কি আনতা, না জানি আরও অনেক প্রশ্নের উত্তর দিতে লাগে। কিন্তু যখন আমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবো, আমাদের নিজেরই একটা ইনকাম সোর্স থাকবো, তখন দেখবো কারোরই কিন্তু আমাদের এত জবাবদারি করতে লাগতো না। নিজের যে স্বপ্নগুলি আছে, নিজের যে ইচ্ছেগুলি আছে, সেইগুলি কিন্তু আমরা নিজেরাই ফুলফিল করতে পারবো। তো ছোটোর থেকে মা আমারে কইতো যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার, আর সেই দিকে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট পড়াশোনা করাইছে। আমি কিন্তু চাইলে এখন বাইরে যেয়ে এসে জব করতে পারি, বেশি না হোক কম হইলেও কিন্তু আমি ইনকাম করতে পারবো, যেইটা দিয়ে আমার হয়ে যাবো গা। কিন্তু কী করতো, আমি এই জিনিসটা চাই না জানো তো। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর 2.5 বছরের উপরে হয়ে গেছে। কারণ বিয়ের পর থেকে কিন্তু আমার 100% দিয়ে সেরে আমি সংসারটারে সামলাইতেছি। আমি যদি এখন বাইরে যাই সেটা কাজ করি, তাইলে কিন্তু এই যে আমার সংসারটা এমনিই থাকবো, ও কি খাইলো না খাইলো ওই দিকটাই খেয়াল রাখার মতো কেউ থাকতো না। তো এই জিনিসটা আমারও ভালো লাগতো না, অনেকটা টেনশনের মধ্যে দিয়ে আমিও কিন্তু চলবো। সেই কারণে আমি চাই যে আমি গড়ে থেকে এমন কোনো কাজ করবো যে কাজটা দিয়ে এসে আমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হইতে পারবো। তার থেকে বড় কথা কি জানো তো, নিজেরা দেখবো সবসময় পরিপাটি রাখা খুবই দরকার আজকের যুগে দাঁড়িয়ে সেরা। আমি যখন বাইরে যাই, আমার পাশের মানুষগুলি যখন দেখি এত নিজেরাই মেনটেন রাখে, এমনভাবে পারফেক্ট রাখে, তারা দেখতেই কিন্তু অনেক ভালো লাগে। তো ওই সময় আমি ভাবি তারা কীভাবে নিজের এত পারফেক্টে রাখে। তো এইটার একটাই সিম্পল স্টেপ কি জানো তো, যতই তুমি কাজকর্ম করো, এই কাজকর্মের মধ্যেও কিন্তু নিজের একটু মেনটেন রাখা দরকার, নিজের একটু যত্ন নেওয়া, একটু স্কিন কেয়ার করা, একটু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। তাইলে দেখবা আমাদের নিজেরও কিন্তু অনেকটা কনফিডেন্স তৈরি হয় যে না, আমরাও কিছু করতে পারতেছি, আমরাও আরও 5টা মানুষের মতো নিজের একটা জায়গায় এনে দাঁড়া করাইতে পারছি। তো সবসময় চিন্তা ভাবনাটা অনেকটা বড় রাখা দরকার, তাইলে কিন্তু জীবনে কিছু করা যায়। তো এইটা হইতেছে আমার চিন্তা ভাবনা, আমার মনের কথা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই যে মাসের যে গ্রসারি লিস্টটা আছে এইটা রেডি করলাম। এতদিন তো যে টুকটাক জিনিসগুলি আনা হয়েছে এইগুলি দিয়ে সংসারটা চালাইতেছিলাম, তো এখন সবটাই না শেষের পথে। তো এই যে একটু মাসের গ্রসারি লিস্টটাও তৈরি করে নিছি। তা আমি কিন্তু প্রতি মাসে গ্রসারি কেনার আগে এইভাবে গ্রসারি লিস্টটা তৈরি করে নেই, আর কত অ্যামাউন্টটা হয়েছে সবটা মিলে তারপরে কিন্তু আমার বরের কাছে দেই যে এই জিনিসগুলি আনতে লাগবো, কোন জিনিসটা কতটুকু আনতে লাগবো, এই জিনিসটাও কিন্তু আমি লেখা দেই যাতে ওর বুঝতে সুবিধা হয়। নাইলে দেখবো অনেক সময় জিনিসটা কম বেশি আয়া পড়ে, তো এক্সট্রা যাতে কোনো খরচা না হয় এই কারণে কিন্তু আমি একটা লিস্ট বানাই, তারপরে মাসের যে গ্রসারিটা আছে এইটাই কিনাই। এতে দেখবো সংসারে অনেক অনেক সেভিংস হয় জানো তো। প্রত্যেকটা মাসে দেখবো একটা মোটা অ্যামাউন্ট সেভিংস করতে পারি। ঘরটাও তোমাদের একটু গড়াইয়ে দেখাই দিছি। তো সন্ধ্যার সময় না কিছু একটা খাইতে ইচ্ছে করতেছিল, এই কারণে করলাম এই যে একটু জিরা রাইস। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হইব নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাও। টাটা।